আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচনে থাকছে সেনাবাহিনীর ৭,০০০ সৈন্য, আইন শৃঙ্খলা রক্ষায় থাকবে ভূমিকা। ঢাকায় বিমান ঘাঁটির গুরুত্ব অপরিসীম, সরানোর পরিকল্পনা নেই বলেন বাহিনী প্রধান। উত্তরবঙ্গে বাজেট বৈষম্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ, ফুঁসে উঠেছে প্রত্যাশার আগুন। কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে থাইল্যান্ডের হামলা, সীমান্তে বাড়ছে উত্তেজনা। কাশ্মীরে পাহাড়ের অরণ্যে সন্ত্রাস দমনে অভিযান, নিহত ৩ জঙ্গি। ইংল্যান্ডে জেমি ওভারটনের ডাক, ভারতের বিরুদ্ধে শেষ লড়াইয়ে প্রস্তুত দল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেনাবাহিনীর ৭,০০০ ট্রুপস প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে এই সেনা সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, নির্বাচনের আগে নানা স্তরের বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে তারা বলছেন, প্রায় ৭,০০০ সেনা সদস্য বিভিন্ন সময় মাঠে ডিউটিতে থাকবেন। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এবং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তিনি আরও বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ১.৫ লাখের বেশি পুলিশ সদস্যের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে। নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে এই কঠোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়। সোমবার ২৮ জুলাই দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। সামনে যে ইলেকশন আসছে, ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কিরকম এবং সেই অনুযায়ী আমরা কি কাজ আরো করতে পারি জোরদার ভাবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। ১.৫ লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় ৬০,০০০-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। প্রথম ছিল যে কোঅর্ডিনেশন বাড়ানো, আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে, দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে। আপনার ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে ১.৫ লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। রাজধানী ঢাকার আকাশ নিরাপদ ও প্রতিরক্ষামূলক দৃষ্টিকোণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিমান বাহিনীর কর্মকর্তারা। এয়ার কমোডর শহীদুল ইসলাম, বিমান বাহিনী পরিচালনা পরিদপ্তরের প্রধান, স্পষ্ট করে বলেছেন যে ঢাকায় বিমান ঘাঁটি সরানোর কোনো পরিকল্পনা এখনও তাদের নেই। তিনি বলেন, রাজধানীর আকাশের নিরাপত্তা নিশ্চিত করতে এই ঘাঁটি অপরিহার্য। বিশ্বের অনেক দেশের রাজধানীতে এমন বিমান ঘাঁটি রয়েছে যা দেশের নিরাপত্তার জন্য একান্তই আবশ্যক। সাংবাদিকদের প্রশ্নে এয়ার কমোডর শহীদুল ইসলাম জানান, এই ঘাঁটি ঢাকার আকাশ প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান এয়ার কমোডর মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনার দিনই উদ্ধার কার্য পরিচালনা করে বাংলাদেশ বিমান বাহিনী। একই সঙ্গে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। সোমবার ২৮ জুলাই দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এয়ারস্পেস বিশ্ববিদ্যালয়ে এমন বিধ্বস্তের ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য, ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য, স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক নেসেসিটির জন্য পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। যুদ্ধ বিমান পরিচালনা, উড্ডয়ন এবং ল্যান্ড করার জন্য সুপরিসর রানওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, মেইনটেন্যান্স এবং লজিস্টিক ফ্যাসিলিটিস, ফিউয়েল স্টোরেজ, রাডার ফ্যাসিলিটিস, এই সবগুলোই দরকার হয়। রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে এই জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক। রংপুর সহ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বরাদ্দের বৈষম্যকে কেন্দ্র করে অসন্তোষে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। রংপুর বিভাগের প্রবেশদ্বার মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা দ্রুত এই বৈষম্য নিরসনের জন্য ২ দফা দাবি আদায়ের আহ্বান জানান। দাবি মানা না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সোমবার ২৮ জুলাই বেলা ১১:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। এই মিছিল কৃষ্ণচূড়া সড়ক, বিজয় সড়ক ও আবু সাইদ চত্বর হয়ে মডার্ন মোড়ে এসে অবস্থান নেয়। এই ঘটনায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় আর পরিবহন চলাচলে বিঘ্ন ঘটে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে দাবি করেন, রক্ত লাগলে রক্ত নে, রংপুরে বাজেট দে, লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে আন্দোলনকারীরা। রাস্তা কি বলো
আজকের পিছনে একটাই কারণ যে আমরা এত বড় আন্দোলন করে যে দ্বিতীয় স্বাধীনতা পাইলাম, কিন্তু আমাদের যে অবদান সেই অবদানকে মূল্যায়ন দিতে পারলো না তারা। আমাদের যে উত্তরবঙ্গের এই যে একটাই মাত্র বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের বাজেট শূন্যর পথে। সেখানে যদি আমরা দেখি, আমরা যদি দক্ষিণবঙ্গ দেখি বা আমাদের প্রধান এলাকাগুলোতে দেখি অনেক বড় বড় বাজেট, সেখানে আমরা একদম শূন্য বাজেটে নেমে গেছি। সীমান্তের উত্তেজনা নতুন দিক নিতে চলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে। কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে থাইল্যান্ডের সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। এই হামলার মূল কেন্দ্রবিন্দু হল কম্বোডিয়ার সুরিন প্রদেশের একটি ভবন, যা মূলত একটি অস্ত্র ভান্ডার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে দাবি থাই আর্মির। সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার 28 জুলাই এই হামলা চালানো হয়। থাই সেনারা বলছে এই আঘাত আত্মরক্ষার অংশ হিসেবে কার্যকর করা হয়েছে। তাদের মতে ওই ভবনটি থেকে কম্বোডিয়ার সেনারা ভারী অস্ত্র দিয়ে থাইল্যান্ডের দিকে হামলা চালাচ্ছিল, যেখানে কোনো বেসামরিক মানুষ উপস্থিত ছিলেন না। তারা আরও দাবি করে ভবনটি সম্পূর্ণ ফাঁকা ছিল এবং কামান হামলার জন্য ব্যবহৃত হচ্ছিল। ভিডিও ফুটেজে দেখা যায় সীমান্তের উপরে থাকা ভবনে থাইল্যান্ডের সেনাদের অস্ত্রের আঘাত। ধারণা করা হচ্ছে ভবনটি একটি ক্যাসিনো ছিল এবং সেখানে কোনো বেসামরিক লোকজন ছিল না। কাশ্মীরের শ্রীনগর থেকে কিছু দূরে দাচি গ্রামের পাহাড়ি অরণ্যে শুরু হয়েছে ভারতীয় সেনা ও আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ অপারেশন। নাম অপারেশন মহাদেব, একটি নাম যা যেন পাহাড়ের গোপন গাথা আর অন্ধকারের মধ্যে আলো ঝলকানোর প্রত্যয় নিয়ে আসে। এই অভিযানে ইতোমধ্যে 3 জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর জম্মু কাশ্মীর কমান্ডের চিনার কোরের প্রকাশিত তথ্য অনুযায়ী নিহত 3 জনের নাম পরিচয় হল সুলেমান, আবু হামজা এবং ইয়াসির। এই 3 জনই পাকিস্তানি কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বা লেট এর সদস্য বলে জানা গেছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ এবং নেতৃস্থানীয় হিসেবে পরিচিত সুলেমান ছিলেন এই দলের শীর্ষস্থানীয় একজন। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত সুলেমানকে তার মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম। বিরাট ভারতের বিরুদ্ধে চলমান সিরিজের 5ম টেস্টের জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ঘোষণা করেছে তাদের নতুন স্কোয়াড। এই দলে নতুন করে ডাক পেয়েছেন জেমি ওভারটন, যা সিরিজের শেষ টেস্টের জন্য একমাত্র পরিবর্তন। এই ঘোষণা যেন এক নতুন উত্তেজনার ঝলক নিয়ে আসে, যেখানে প্রতিটি মুহূর্তে লুকানো থাকে সম্ভাবনার গল্প। সিরিজের শেষ টেস্টে ইংলিশ বোলাররা ছিলেন দুর্বল, ব্যাটাররা যেন সহজেই তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারছিলেন। ম্যাচ শেষে অধিনায়ক বেন স্টোকস স্বীকার করেছিলেন শেষ টেস্টে তাদের নতুন বোলারের প্রয়োজন হতে পারে। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের 5ম টেস্টের স্কোয়াডে দেখা যাচ্ছে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার। দলের নেতৃত্বে থাকছেন বেন স্টোকস, সঙ্গে রয়েছেন জো রুট, জ্যাকব বেথেল, জো স্টাং, ওলি পোপ, গাস অ্যাটকিনসন, জাফরা আর্চার, ব্রাইডন কার্স, লিয়াম জোসন, জ্যাক ক্রোলি, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ক্রিস ওকস, জেমি স্মিথ এবং নতুন করে যুক্ত হয়েছেন জেমি ওভারটন। দর্শক, এবার জানাবো ফুটবলের খবর। আলো ছড়িয়ে ইউরোপের বড় বড় ক্লাবের নজর কেড়ে নেয়া জোয়াও ফেলিক্সের পথ চলা যেন এক অনন্য গল্প। বেনফিকা থেকে উচ্ছ্বাসের ঝলক দেখিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে বেশি দিন কোনো ক্লাবের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে ওঠেনি এই পর্তুগিজ তারকার। বিভিন্ন ক্লাবে ধারে খেলতে থাকা ফেলিক্সের নতুন ঠিকানা এখন আরবের মরুর দেশে, যেখানে তিনি যোগ দিতে যাচ্ছেন আল নাসরে। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, চেলসির সঙ্গে ইতোমধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে আল নাসরের। এই সৌদি ক্লাবটি ফেলিক্সকে দলে ফেরাতে মোট খরচ করেছে প্রায় 716 কোটি 90 লাখ টাকা। এর মধ্যে চেলসিকে দেয়া হবে 430 কোটি 14 লাখ টাকা, যা অ্যাড অনস সহ অন্তর্ভুক্ত। তবে এই চুক্তির মেয়াদ এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে যে ফেলিক্সের সঙ্গে ক্লাবটি 2030 সাল পর্যন্ত চুক্তি করতে পারে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।